সেটাই তো দারুণ আসলে, কারণ এই দিকটা, এই হাসির দিকটা প্রতিটি মানুষের মধ্যেই থাকে। যে ভীষণ গুরুগম্ভীর বিচারক, সেও তার স্ত্রীর সঙ্গে রসিকতা করে, নাতির সঙ্গে ঠাট্টা করে। তো যত বড়ই খারাপ লোক হোক, দাগি আসামি হোক, তার এই দিকটা তো আছে। আর এসব লোকদের বোধহয় একটু বেশিই থাকে। তো হচ্ছে এইরকম হওয়ার কারণে কিন্তু মানে ক্যারেক্টারটা করার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ অনুভব করলাম, যে একই সঙ্গে এই লোকটি রসিকতা করছে, এই লোকটি মানুষ মেরে ফেলছে, এবং তার চরিত্রের অনেকগুলো স্তর, সেই স্তরগুলো পোট্রে করার যে সুযোগটা পেলাম, সেটাই দারুণ। দ্বিতীয় ছবি। অভিজ্ঞতা কেমন? দারুণ। মানে ব্রাত্যদাকে আমরা সবসময় গুরুগম্ভীর ভাবি, উনি সেটে কতটা মজা করেন? না, ব্রাত্যদা গুরু গম্ভীর তো অবশ্যই, কিন্তু ব্রাত্যদার সেন্স অফ হিউমার অসাধারণ, এবং না মিশলে বোঝা যাবে না আর কি। এবং সেটে নরম গরম আসলে। হ্যাঁ, গল্পটা শুনেই মনে হলো এটা করতেই হবে, এই আর প্রথম কাজ। হ্যাঁ, আর আমার মনে হলো যে প্রথম কাজটার মধ্য দিয়েই আসলে আমরা পরস্পরকে বুঝে নিলাম, এবং প্রথম শট থেকেই আসলে, প্রথম শটটা দেওয়ার পর থেকেই আমার ভাবনাগুলো আমার মনে হলো বা ব্রাত্যদার সঙ্গে খুব ঠিকঠাক যাচ্ছে। মানে উনি যা ভাবছেন আমি হয়তো একই রকম ভাবছি। এটা বেশ কয়েকবারই মিলে গেল ওই কাজটা করার সময়। মানে সবাই খুব মুখিয়ে আছে ছবিটা দেখার জন্য। একদম আমি ফেসবুকে যা বুঝতে পারছি, বা ইনস্টাগ্রামে, ইউটিউবেও অনেকে এসব বিষয় নিয়ে কথাবার্তা বলছে। আমি এখানে আসার আগে ওখানে একটা প্রেস মিট করে আসলাম, সবাই খুব এক্সাইটেড। রিলিজ হচ্ছে 19 তারিখ একই সঙ্গে, সেটাও ভীষণ আনন্দের আমার জন্য অন্তত। সম্পর্কে তো আপনার আগে ধারণা ছিল না, কিন্তু ছবিটা করতে করতে কি কোনো রিসার্চ করেছেন বা তাকে নিয়ে কিছু খবর নিয়েছিলেন? ছবিটা করতে না, আসলে ছবিটা গল্পটা যখন শুনি তখন থেকেই তো আসলে চরিত্রটা জানতে শুরু করলাম। তো মাথার মধ্যে চরিত্রটা দীর্ঘদিন ছিল, মাথার মধ্যেই ও বড় হলো, তারপর শ্যুট করলাম। অপেক্ষার অবসান বলা যায় না, অবসানের একটা আগে স্টেশন। শুক্রবার অপেক্ষার অবসান। তো দেখবেন, সবাই দেখুন। প্রেস শো হচ্ছে, লোকের প্রতিক্রিয়ার জন্য উন্মুখ হয়ে আছি, এইটুকু বলতে পারি। না, নার্ভাস না। থিয়েটারে নার্ভাস থাকি, থিয়েটার লাইভ, ফিল্ম তো বানানো হয়ে গেছে, আর এখন নার্ভাস হয়ে আমি কী করবো? এরা ডিজার্ভ করে, এরা এত ভালো অ্যাক্টার, এত ডিসিপ্লিনড অ্যাক্টার। আপনারা কাজ দেখুন, বুঝতে পারবেন কে কীরকম করেছে, দেখলেই বুঝতে পারবেন। মোশাররফ তো আমি আগেও বলেছি, অনবদ্য একজন অভিনেতা, আমার খুব প্রিয় প্রাণের অভিনেতা। মোশাররফকে আমি আমার ছবিতেই প্রথম কলকাতায় আমি নিয়ে আসি, ডিকশনারিতে। হুব্বা ওনার সেকেন্ড ছবি আমার সঙ্গে, একটা অসামান্য কাজ করেছেন, এবং লোকে দেখলেই বুঝতে পারবেন। আমার আর এটা এখন থেকে আর আমার হাতে থাকবে না। আমার এই কথাগুলো, আমার ধারণা, এই মোশাররফ অসামান্য করেছেন, এটা এবার হাজার হাজার লোক বলবে আজকের পর থেকে। ডার্ক কমেডি যে হচ্ছে না তা নয়, এর আগেও তো অনেক ডার্ক কমেডি এরকম ছবি হয়েছে। তো আমরা আশা করছি যে হুব্বা মানুষের একটু অন্যরকমভাবে ভালো লাগবে, কারণ যারা হুব্বা শ্যামলকে নামে চেনে, অনেকে হয়তো সাক্ষাৎও করেছে, কারণ খুব বেশি দিন তো হয়নি, 2011, আজকে 2024, তো খুব একটা গ্যাপ কিন্তু আমাদের নেই। মানুষ কিন্তু হুব্বা শ্যামলের নামে অনেকে পরিচিত এখনো পর্যন্ত, এবং আমাদের ইউএসপি হয়তো হতে পারে ওই ডার্ক কমেডি এবং ওই হুব্বাটা কিন্তু আমাদের ইউএসপি একটা। দেখা যাক, মানুষের আশা করি ভালো লাগবে ছবিটা। সবাই আসুক, সবাই দেখুক।
ছবিটা শুধুমাত্র কালো নয়, কালোর সঙ্গে এটা ডার্ক কমেডিও বলা চলে। এবং মোশাররফদার মতন একজন অ্যাক্টর যখন হুব্বা চরিত্রে অভিনয় করে আমরা বুঝতেই পারি যে তার অনেকগুলো লেয়ার তৈরি করবেন তিনি। এবং ব্রাত্যদারও তাই, ব্রাত্যদাতে এমনভাবে টেক্সটটা সাজিয়েছেন যে শুধুমাত্র কালো নয়, ধূসর, সাদা, হাসি, রঙিন অনেক কিছু নিয়ে এই ছবিটা তৈরি হয়েছে, হুব্বা ছবিটা তৈরি হয়েছে। এর জন্য ফিরদৌসুল্লাহ মানে হাসানদাকে, ফ্রেন্ডস কমিউনিকেশনকে অনেক ধন্যবাদ, কারণ এই ধরনের একটা রিয়েল ক্যারেক্টারকে সিনেমায় তুলে আনা এবং ব্রাত্যদা সেটাকে নিয়ে চিত্রনাট্য করা এবং এতগুলো থিয়েটারের লোকজনকে নিয়ে, মানে মোশাররফদার এবং ইন্দ্রনীল সেনগুপ্ত মূল যে চরিত্র দুজন আছে যারা আগে থেকেই প্রতিষ্ঠিত, মানে টলিউড বলিউডে ইন্দ্রনীল সেনগুপ্ত এবং বাংলাদেশের একজন প্রথিতযশা অভিনেতা মোশাররফ করিম, তাছাড়া এক ঝাঁক থিয়েটারের ছেলেমেয়েরা যেভাবে কাজ করেছে, যে মানে কাজ করেছে, আমার মনে হয় হুব্বা সাকসেস পাবে নিশ্চিতভাবে। এবং এটা একটা অন্য জনারের কাজ। ব্রাত্যদা এমনিতেই রামগোপাল ভার্মার খুব ভক্ত ছিল, একসময় তো ছিলই। সেই হিসেবেই এই কাজটা আমার মনে হয় বাংলা মানে আন্ডারওয়ার্ল্ড জগৎকে নিয়ে যে কাজ, একটা নতুন দিক তৈরি করবে বলে মনে হয়। মাঝে মাঝে কি মনে হয় জানেন স্যার, জীবনে আর কি পেলাম, সালা একটা মাত্র পথ, সেটা মারার জন্য হাজার খানেক লোক বসে আছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।